শুরু হয়ে গেল আমাদের গুইলিন যাত্রা। গুইলিন বিখ্যাত তার ন্যাচারাল বিউটির জন্য, তার মধ্যে একটা হচ্ছে লাইমস্টোনের পাহাড়গুলো, পুরো মনে হয় যেন আউটক্রপস। Well, I would say that for the city itself, the downtown is also very, it is regarded as the city in the scenery and the scenery in the city. Yeah, it's like a city between the scenery. And why people say that actually can be with two. ফ্লুট কেভ। তারপর যা লেখা আছে তা পড়ার ক্ষমতা আমার নেই। গুইলিনের চারপাশটা খুব সুন্দর, সবুজ একদম। বললাম রিড কেভস এর মধ্যে। চারিদিকে নানা রকম ফর্মেশন, ন্যাচারাল। Safety go first, but here you can take pictures and video anywhere you like. You can use flash. So for the name of the cave, so it's called Re-Flu Cave. So it got its name is because before, around the entrance of the cave, with a special kind of reed, which can make flute with. And when you play one of these flutes in the cave, the music is very pleasing to the ears. So hence the name, Re-Flute Cave. Yeah. And I told you, imagination. এমন একটা আবহ তৈরি করা হয়েছে, যেন সামনে একটা ওয়াটারফলস রয়েছে, চারপাশে চিপিং বার্ডস। কোথাও শোনা যাচ্ছে জল পড়ার আওয়াজও। It's impressive. I've looked up all the way to the ceiling. Very slender. মনে হচ্ছে একটা জঙ্গলের মতো, নানা রঙের ফুল ফুটে রয়েছে, গাছ। সুন্দর আবহ তৈরি হয়েছে, শুধু রং, সাউন্ড আর প্রকৃতি। মানুষ এবং প্রকৃতির মেলবন্ধনে যে কি অপূর্ব সৃষ্টি হতে পারে সেটা দেখা যাচ্ছে। একজন আরেকজনকে ব্যস্ত না করে যদি সুন্দরভাবে সহযোগিতা করে চলা যায়, তাহলে যে শুধু সৌন্দর্য ফুটে ওঠে চারিদিকে, সেটা বোঝা যাচ্ছে। আমাদের এবারের গন্তব্য হচ্ছে এলিফ্যান্ট ট্রাঙ্ক হিল। দেখতে বোধহয় একটা লাইমস্টোন পাহাড়কে হাতির পায়ের মতো। আপাতত আমরা গুইলিন শহরের প্রায় হৃদয়ের কাছাকাছি, কিন্তু এখানকার যে লাইমস্টোন হিলগুলো সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে না। এলিফ্যান্ট ট্রাঙ্ক হিলের এই পার্কে আমরা এখন চলেছি। হাতি সুর দিয়ে জল খাচ্ছে, আর এই পুরো পাহাড়টা হচ্ছে তার শরীর। এখানে যারা মাছ ধরেন তারা কিন্তু অদ্ভুত একটা পদ্ধতি অবলম্বন করেন।
এই যে পাখি দেখা যাচ্ছে কমোডোর, ওদের গলায় ফাঁস দেওয়া থাকে। ওরা জলের মধ্যে ঢুকে নিজেরাই মাছ ধরে আনে, কিন্তু গলায় ফাঁস থাকার জন্য ওরা গিলতে পারে না। কিন্তু মাছ ধরা হয়ে গেলে তারপর কিন্তু ওদের ভালো মতো মাছ খেতে দেওয়া হয়, না হলে পরের দিন আর মাছ পাওয়া যাবে না। জায়গাটা লোকাল লোকদের ঘুরে বেড়াবার পার্ক মনে হচ্ছে আমার। ড্রাগন, ফিনিক্স সব আছে। চারিদিকে হাতি। এই জায়গাটা যারা বানিয়েছিল তাদের হাতি প্রীতি ছিল বোঝা যাচ্ছে। হঠাৎ করে রাস্তার ধারে এক টুকরো মিউজিক। আজকে দুপুরের লাঞ্চ যে সময় হয়েছে 3:30, 4টের সময়, প্রায় 3:30 বেজে গেছে, 3:45 বাজার দিকে। লোকাল একটা ইটারি, চাইনিজ। গুইলিনে আমাদের ঠাঁই মিলেছে এই ব্রেভো হোটেলে। হোটেলের সামনেই বয়ে যাচ্ছে নদী, লি নদী। দেখে লেক মনে হচ্ছে। হোটেলের লবিটাও বেশ সাজানো গোছানো। এইবার এটাকে কলকাতার দীপাবলি বলে চালানো যেতে পারে। টেম্পারেচার 17-18 হবে, তাই পুলের ধারে কাছেও কোনো লোক নেই। আমাদের ঠাঁই হয়েছে এই পেছনের উইংটাতে, 7 তলায়। ব্রেভো হোটেলে এই রুমটা জুটেছে আমাদের। এক একটা রুমে 2 জন করে থাকা যাবে, পাশাপাশি দুটো। আউটক্রপগুলো দেখা যাচ্ছে রুম থেকে। ভাষা বুঝছে না ভালো করে, ইংলিশও একটু তাড়াতাড়ি বললে বেশ হোঁচট খাচ্ছে দেখছি। ভর সন্ধ্যেবেলা, এখন এখানকার লোকাল টাইম 6:30। আমাদের হোটেলের ঠিক পাশে একটা বেশ বড় লেক আছে, তার পাশে ঘুরতে বেরিয়েছি। দেখি নৌকো বিহার করা যায় কিনা, কিন্তু এত রাত্রে করা যাবে বলে মনে হচ্ছে না, যদিও দূরে দেখছি একটা নৌকো চলছে। লেকের ধারে এরকম সুন্দর প্যাভিলিয়ন করা রয়েছে, লোকাল লোকরা, টুরিস্টরা সবাই বসে। দূরে ব্রিজও দেখা যাচ্ছে, তবে সবই মায়াবী আলোয় ভরা। হালকা মিউজিক, সুন্দর আলো, একদম কম লোকজন। পুরো ব্যাপারটা মিলে এই জায়গাটা এত সুন্দর। সামনেই দুটো ব্রিজ দেখা যাচ্ছে, দেখি ব্রিজের ওপর উঠে কোথায় যাওয়া যায়। সন্ধ্যের গুইলিনও দিনের গুইলিনের মতোই সুন্দর। সামনের ব্রিজটা পুরোটাই কাচের, আর বিভিন্ন রং হওয়ার, চেঞ্জ হওয়ার জন্য জিনিসটাকে এত সুন্দর লাগছে, কিন্তু কিচ্ছু নয়, স্রেফ কাচের একটা প্যাভিলিয়ন।来了，过来看一下你的照片。原是你，等你毛毛叫不好，你刚觉得个头一个呀，帮你照了一张。 দূর থেকে আমাদের হোটেলটাকেও ভীষণ সুন্দর লাগছে। এখানে কিছু শিকারার মতো নৌকো রয়েছে, কিন্তু কোনো লোক নেই যে একটু চড়বার জন্য বলবো, কিন্তু নৌকো চলছে। এরা লোকাল লোকজন কিন্তু চলাফেরা করছে, কিন্তু কোনো ভাষা বোঝা যায় না। চাল কিনতে ডিকশনারির দরকার হলো, ইংলিশ টু চাইনিজ ডিকশনারি।